জীবনটারে কাটিয়ে দিলে সংসার সুখের খোঁজে, চক্ষু মেলিয়া চাহিয়া দেখো প্রকৃতি কি করে সাজে। ঘুমিয়ে কাটালে সাধের জীবন, বাহিরে রাখিলে না পা, গাছের পাতায় শিশিরের খেলা, সূর্য লোকায় আহা। হ্যাঁ, আজ আমরা বেরিয়ে পড়েছি সংসারের বেড়াজাল ছেদ করে, গাছের পাতায় শিশিরের খেলা, সূর্যের লুকোচুরি আর প্রকৃতির অপূর্ব সেজে ওঠার কসরত দেখতে। 2 মোটরসাইকেলে 4 জন। এয়ারপোর্ট রোডের চৌকি দেখি উত্তরা পেট্রোলিয়াম থেকে মোটরসাইকেলের ট্যাঙ্কি লোড করে পেট্রোল নিয়ে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। সকালের সুন্দর আবহ, দুধারে চায়ের গাছ, মালনিছড়া চা বাগানের বুক চিরে পাকা রাস্তায় মায়াবী পরিবেশ। বাগানের বৈচিত্র্যতা আঁকাবাঁকা হয়ে যেন গায়ে এসে ডলে পড়ছে। হাওরের জল থেকে গোসল দিয়ে উঠে আসা বাতাস পা থেকে মাথা অবধি স্নান করিয়ে দিয়ে যায়। এসব রাস্তায় যখন আপনি কোনো গন্তব্যে যাবেন, গাড়ির জানলায় একটু নামিয়ে হাওরের বিশালতা, পাহাড়ের হাতছানি দেখে নিবেন। গন্তব্যের স্বাদের চেয়ে তাদের ভালোবাসা নিতান্তই কম নয়। আমরা অবরিত জানালায় হাওর পাহাড়ের ঢেলে দেওয়া ছুদা নিতে নিতে কোম্পানিগঞ্জ টুকুর বাজার মেজমান রেস্টুরেন্টে নাস্তা খেতে ঢুকে পড়ি। নাস্তা সেরে যাত্রা। আবার বুঝি মেঘালয়ের একদম কাছে চলে আসলাম। মেঘ, পাহাড়, দলাই নদী যেন একাকার হয়ে একে অন্যের সাথে বোঝাপড়া করছে। কিশোর বালক গাই গরুটিকে শীতল জলে দইয়ে দিচ্ছে, অন্যরা মাছ ধরায় ব্যস্ত। এমন আলপনায় আঁকা দৃশ্যপট দেখতে দেখতে আঞ্চলিক সড়ক ধরে এগিয়ে যাওয়া দিনটি যেন ছন্দে আনন্দে সবুজের গালিছায় বিছানো স্মৃতির মায়াজালে আটকে থাকবে বহুদিন। আজকের দিনটি অন্যরকম। কার ইশারায়, কার ভালোবাসায় রৌদ্রোজ্জ্বল দিনটিতে মেঘ যেন ছাতা ধরে আছে। তা যদি হয় এখন তো আমাদের জন্য নিঃসন্দেহে বলতে হয় আমরা ভাগ্যবান। বাজারের গলিপথ, গ্রামীণ বাজারের পুরনো টিনের চালার ঘরগুলো দেখতে বেশ ভালো লাগছে। পাড়ার ভিতর দিয়ে মেঠো পথ। কখনো মনে হয় এই বুঝি হাড় গড়ে ঢুকে পড়লাম। সত্যি অভিজ্ঞতার ঝুলিতে রেখে দেওয়ার মতো দিনক্ষণ। বাঁশের পাতার ফ্রেম এখানে যেন উতলা হয়ে উঠেছে। কি মায়া! হঠাৎ যেন পথগুলার মতো দাঁড়াতে হয়, কখনো বা কারো উঠুন মারিয়ে পথের দিশায় নামতে হয়। এবার সত্যিই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য উৎমচড়া। ভারতের সীমান্তবর্তী চোখ ধাঁধানো পর্যটন স্পট। দৃষ্টি প্রসারিত করলেই সে দেশের বাড়িঘর, কাঁটাতারের অপারের মানুষজন দেখা যায় ভালো লাগার মধ্য দিয়ে। ছড়ার পানি স্বচ্ছ পরিচ্ছন্ন, সবাই গা ভিজিয়ে নিচ্ছেন ঠান্ডা জলে। আর মেঘ সে তো ছাতা ধরে রয়েছে নীরবধি। ডাক দিলে যেন অপরের মানুষজন শুনতে পায়, এমন দূরত্বে আমরা দাঁড়িয়ে তার মোহনীয় সৌন্দর্য উপলব্ধি করছি আর ভাবছি জীবন কত সুন্দর। সময় সুযোগ করে উৎমাচড়ায় ঘুরে যাবে, ভালো লাগবে আপনার নিঃসন্দেহে। একবার হলেও এক পলক দেখে যান। আর দেরি না করে গা গোসল সেরে ফিরতে থাকি দ্বিতীয় গন্তব্য মাঝেরগাঁওয়ের উদ্দেশ্যে। প্রকৃতির উথাল পাতাল সেজে ওঠা দেখতে দেখতে মাঝেরগাঁও মসজিদে এসে জুমার নামাজ আদায় করে নিয়ে গাছতলায় বাতাস গ্রামের চিরচেনা
রূপ প্রাণ ভরে গ্রহণ করছে। পাশেই মণিপুরি পাড়া। শুভ সিংহের গড়ে আতিথেয়তার নিতে তাদের ঘরে সবাই বসলাম। তার মা বাবার সাথে পরিচয় হলো, জলপান করে দিলাম। মণিপুরি ট্র্যাডিশনাল রান্না, বাঁশ কুড়ুল মুরগের মাংস রান্নার প্রস্তুতি চলছে। হচ্ছে বাঁশের কুড়ুলকে আমরা যেভাবে মূলা কচু কেটে থাকি রান্নার জন্য, ঠিক এইভাবে কুচি কুচি করে মণিপুরি সংস্কৃতির সাথে জড়িয়ে কিংবা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে স্বাস্থ্যগুণ এবং পুষ্টিগুণ অনন্য হয়ে থাকে। সেই বাঁশগুলোর রান্নার পদ্ধতি আপনাদের দেখাতে চেষ্টা করব। বাঁশগুলোকে সিদ্ধ দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। সিদ্ধ হয়ে আসার পর হাঁসের মাংস কিংবা মুরগের মাংস, দেশি মুরগ হলে অত্যন্ত চমকপ্রদ। মুরগির মাংস দিয়ে এই বাঁশগুলোকে মণিপুরি ট্র্যাডিশনাল রান্নার অনন্য অংশ হয়ে আছে। মণিপুরি শিল্প সংস্কৃতির সাথে এই রান্না বান্না জড়িয়ে রয়েছে। সিদ্ধ হয়ে গেলে দেখবো কিভাবে এই রান্না প্রস্তুতি করেন মণিপুরি নারীরা। বাঁশগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চিবিয়ে খেয়ে এটার স্বাদ কেমন হয়ে যাবে। যতর মতে খাওয়া যাচ্ছে। বিশেষত বাংলাদেশের পার্বত্য অঞ্চল, সিলেটের উত্তর পূর্ব কোম্পানিগঞ্জ থানা, রাজনগর পার্বত্য অঞ্চলের মানুষগুলো মাটির মানুষ, সংস্কৃতির অংশ হয়ে খেয়ে না খেয়ে সাহিত্যের চর্চা করে, তাদের সংস্কৃতির চর্চা করে, যে চর্চা প্রাণ নিয়ে থাকে, যে চর্চায় মানুষকে শুদ্ধ পথে নিয়ে আসতে বাধ্য করে। আমরা এখন দেখো রান্নাটি কেমন করে তিনি করছেন। এখানে আগের থেকে মুরগের মাংস বুনা করে রাখা আছে। এই বোনা মাংসের বাঁশকুড়ুল ছেড়ে দেওয়া হয়। তো এটার স্বাদ এবং তৃপ্তি অন্যরকম হয়ে ওঠে। নিশ্চয়ই আজকে খেয়ে দেখবো এবং দেখাবো আপনাদের সাথে। আজকে সারাদিন আছি মণিপুরি শিল্প সংস্কৃতি। এই মায়ার পাহাড়ের দ্বারে যে মানুষগুলো বাস করে, মায়ের একটা অনন্য সংস্কৃতি নিয়ে তাদের এবং তাদের পাহাড় আজকে আপনাদেরকে দেখাবো আমরা। এরপর রান্না বান্না হলে খেতে বসবো, সাথে থাকুন। এরপর সেই মণিপুরি বাড়ির উঠোনে দাঁড়িয়ে বাঁশের বেড়ায় হাতের বর রেখে অবাক সেজে ওঠা পাহাড়ের চূড় মেলে ধরি। এমন ভাগ্য কেবল তাঁদেরই যে উঠোনে পাতা হেলান চেয়ারে গা রেখে পাহাড়ের কল্পনার ফানুস বাসায় সকাল সন্ধ্যা। যে মাঠে বসে আমরা কলার পাতায় প্রকৃতির খোলা বাতাস গায়ে লাগিয়ে দুপুরের খাবার খাবো, সেই জায়গাটি দেখতে পা বাড়ালাম। যেতে যেতে মনে হলো কল্পনার এক মায়াপুরে মারিয়ে পথ চলছে। এমন সাজানো গোজানো গ্রাম বাংলাদেশের আর কোথাও দেখেছি বলে মনে হয় না। এমন প্রকৃতির মুখ এই বুঝি প্রথম দেখলাম। কি নামে তারে ডাকিয়া বুকে জড়ায়ে ধরিব আজ। সে তো শিল্পী নয়, জাগতিক সত্তা, এত এত কারুকাজ। তুমি আমায় ধন্য করেছ, জীবন করেছ সুখী। সকাল সন্ধ্যা কাজ নাহি মোর, তোমারই যেন শুধু দেখি। বাড়িতে ফিরে এসে একে একে শুভ সিংহের পরিবারের সবার সাথে ছবিতে পরিচয় করে নেই। তারা সবাই স্ব কাজে প্রতিষ্ঠিত। এবার মণিপুরি নারীরা কিভাবে তাদের পরনের কাপড়গুলো নিজ হাতে বুনে থাকেন হতচকিত হয়ে দেখছি। যেমন ওনার পরনের যে কাপড় সেটি নিজ হাতে বোনা। এই শিল্প কৌশলে বোনা এক একটি কাপড় প্রস্তুত হতে 1 মাস সময় লেগে থাকে, কারণ এগুলো তারা গড় গৃহস্থলের কাজের ফাঁকে করে থাকেন। এই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা জানি না, তবে এই শিল্প সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই শিল্পকর্মকে
বাঁচিয়ে রাখার জন্য বড় ধরনের প্রণোদনা দেওয়া অত্যাবশ্যকীয় মনে হলো। এই কাজ দেখছি আর ভাবছি, একসময় বাঙালি সমাজে সবকিছুই নিজেরা উৎপাদন করে পারিবারিক চাহিদা মেটানো হতো। ধান, মরিচ, ধনিয়া, সরিষা, সকল প্রকার সবজি পুকুর, খাল, বিলের মাছে এক আনন্দ দ্বারাই জীবন যাপিত হতো। শুধুমাত্র লবণটা কিনে খাওয়া হতো। কোন এক অদৃশ্য শক্তি এসে সব কিছু যেন কেড়ে নিয়ে গেল। তখনকার সময়ে অবাধ কি জিনিস কেউ বুঝতে পারেনি। আধুনিকতায় অনেক হারিয়েছি, যতটুকু আছে এখনো জেগে উঠি, ধরে রাখি। এই শিল্প ও সংস্কৃতি আমাদের সত্তা, এতটুকুও যেন কেউ আর ছেড়ে না নিয়ে যায়। সচেতনতায়, নব উদ্যমে আবার জেগে উঠি। মণিপুরী সংস্কৃতির অংশ হিসেবে আমাদের সকলের গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হলো। এই আতিথেয়তা, সংস্কৃতির ভালোবাসা আমার জীবনের প্রথম পাওয়া। দুপুরের খাবার দাবারের জন্য আবার মাঠের দিকে যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে। এত পরিচ্ছন্ন পরিপাটি গ্রাম দেখতে হলে কোম্পানিগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামের মণিপুরি পাড়ায় আপনাকে আসতেই হবে। যেন ছবির মতো গ্রাম। কোন শিল্পী যেন তার মনের মাধুরী মিশিয়ে যেখানে যেমন সে রং লাগে সাজিয়ে চলেছেন। আর কত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোজানো গ্রাম হলে সেই গ্রামটিকে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি দেয়া যায়, যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই ভেবে দেখবেন, অথবা এই ভিডিওটি দেখে তার বাস্তবতা প্রমাণ করতে নিশ্চয়ই এসে ঘুরে যাবেন এবং এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সময় নিয়ে ভেবে দেখবেন। প্রতিটি বাড়ি যেন এক একটি শিল্পকর্ম। আপনি অভিভূত না হয়ে পারবেন না। সবুজের মায়াপুরী বললেও ভুল হবে না। ঢুকে পড়লাম স্বর্গীয় শান্তির একখণ্ড ভালো লাগার জায়গায়। তাকে দেখে পেটের খিদা আর থাকলো না। ইচ্ছে হয়ে তার দিকে অপলক তাকিয়ে থাকি। কিছু জায়গার মাধুর্যতা অন্যরকম পরিবেশের যোগান দেয়। মাদুর পাতা হয়ে গেছে, ডিম বোনা, দেশীয় মুরগ, বাঁশকুড়ুল রান্না। প্রকৃতি কত সুন্দরভাবে সেজে উঠতে পারে। উৎমা ছড়া এই লেকের ধারে না বসলে আপনি অনুমান করতে পারবেন না। প্রকৃতির ছন্দ, প্রকৃতির নানা গীতি আলোক্য আপনাকে দেখতে হলে আসতে হবে এই জায়গায়। এই জায়গায় এসে আমরা প্রকৃতির দৃশ্য দেখলাম। তার মেলে ধরার যে নিতান্ত বোঝাপড়া, এটা পেতে হলে তার কাছে আসতে হবে, ভালোবাসার কাব্যময়তা গ্রহণ করতে হবে। মা বসে কলার পাতায় মণিপুরি ট্র্যাডিশনে রান্না, বাঁশকুড়ুল, দেশীয় মুরগ, ডিম, এই যে সুন্দর এক খাবারের আয়োজন, এটা আপনি গড়ে যত করে বসুন, গড়ে যত খান, এই স্বাদ আপনি খুঁজে পাবেন না। শুভ সিংহ এই গ্রামের ছেলে, তার আতিথেয়তায়, তার ভালোবাসায়, সুন্দর পরিবেশনায় আমরা এখানে বসে খুব ভালো লাগলো। আর মাংস তো মণিপুরি ট্র্যাডিশনে জাল জাল করে করা হয়েছে, অসাধারণ। যে কারো ভালো লাগবে এবং এই ভালো লাগা, এই প্রকৃতিও আমাদেরকে পাইয়ে দিচ্ছে। পেট পুরে খাওয়া দাওয়া করে একটু পায়চারি করছি। হঠাৎ দমকা বাতাস এসে কলার পাতায় জাপটা দিল। অন্যরকম এক অনুভূতির
ছোঁয়া পেলাম। ঠিক ততক্ষণে পাহাড় থেকে শান্তির চিরকুট নিয়ে বৃষ্টি আমাদের গায়ে জড়ালো। এই ভালো লাগার দিনক্ষণ আর জীবনে কখনো আসবে কিনা জানি না। পাশের একটি রঙিন টিনের চালার বাড়িতে আমরা বারান্দায় বসে পড়ি। শুভ সে তো নিতান্তই বৃষ্টিতে খেলছে খেলছে পাশে থাকা পরিপাটি কলার গাছ, সুপারি, পেয়ারা, তাদের পাতায় যেন আনন্দ ধরে না। বোরহানও উঠোনে নেমে আসে। আমারও ইচ্ছে ছিল, পারিনি। প্রকৃতি যেন আজ উতলা হয়ে উঠেছে। ছন্দে গীতিতে শুধু ভালো লাগার আবহ। এই বাড়িটি যেন প্রকৃতি উপভোগ করার জন্য গড়ে তোলা হয়েছে। প্রকৃতির সবুজ রং কে যেন ঝাপটা দিয়ে এনে আনমনে লেপে দিয়েছে, কিংবা এই বাড়ি থেকে যেন প্রকৃতি তার সবুজ রং প্রায়শই দাঁড় নিয়ে যায়। পাতাবাহার, গাছের সমস্ত বাহার এবেলে যেন আমাদের উজাড় করে মেলে ধরেছে। আলতো বাতাসে হেলে দুলে কি যেন বলতে চায়। দক্ষিণের কলার শাড়ি মন ভরিয়ে দেয়। তার পাতায় পাতায় সুর লোহরি জ্বরছে। এমন একটি মায়াবী বিকেল কাটানো সবার জন্য হয়ে ওঠে না। প্রকৃতিকে আপন মনে দেখতে হলে হৃদয়টাকে জ্বালাই করে নিতে হয়। এবার বৃষ্টি থামল। আমরাও নেমে পড়ি গ্রামের পথে। ভারতের সীমান্তবর্তী কিনারের কাছে যাব, যেখান থেকে সেই চিরকুট এসেছিল। কাছে গিয়ে তাকে দেখে আসবো, সেই মায়াবী পাহাড়। এই মধুময় বৃষ্টি সারা গ্রাম গোসল করিয়ে দিল। গাছের পাতায় স্নিগ্ধতা আর ভালোবাসা রেখে গেল, যেন কোনো এক গায়ের বধূ স্নান সেরে এলো চুলে দাঁড়িয়ে আছে। এমনটি মনে হলো গ্রাম দেখে। গ্রামের যুবকদের সাথে নিয়ে খেলার মাঠে চমৎকার পরিবেশ। মনে হলো পাহাড় তার দুপায়ে মাঠে প্রসারিত করে বসে আছে। আমরাও দাঁড়ালাম। অল্প স্বল্প গল্প হলো। পাহাড়ে জমে থাকা মেঘরাজি অবাক বিস্ময়ে দেখছি। এবার আরো ভিতরের দিকে আমরা যাব, যেখানটাতে আমরা এই মেঘরাজিকে কাছের থেকে দেখতে পারবো। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। একটি ছাতার ব্যবস্থা করা হলো, কিন্তু এক ছাতার তো সবার হবে না। তারপরেও ভাবলাম এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা সামনের দিকে যাব। কিন্তু বৃষ্টি এমন ভাবে এসে ঝাপটা দিল, আমরা আর সামনের দিকে এগোতে পারলাম না। পাশের আরেকটি বাড়িতে ঢুকে পড়ি। বৃষ্টি থামার পর আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা গেলাম, যেখান থেকে পাহাড়কে চমৎকার দেখা যায় এবং তার যে সুন্দর পরিবেশ, গাছ, লতা পাতা, অন্যরকম অনুভূতি সেখানে পেলাম। বিস্ময়ে আমরা তার দিকে তাকিয়ে থাকলাম। অবাক বিস্ময়ে তাকে দেখে দেখে আবার শুভদের বাড়িতে এলাম। এবার শুভ এবং শুভর মায়ের কাছ থেকে বিদায়ের পালা। অনেক আতিথেয়তা হয়েছে, অনেক কষ্ট দিয়েছি, এবং এটা আসলে ভোলার মতো নয়। অনেক ভালোবাসা, ভালো লাগা
কখনো ভোলা যায় না, বলতে পারা যায় না। তাই শেষ বেলায় শুভয়ের বাবার কাছ থেকে হাত মিলিয়ে বিদায় নিলাম এবং অনেক ভালোবাসা রেখে আসলাম। তাদেরকেও আমাদের এখানে ঘুরে যেতে আহ্বান রেখে বাড়ির পথে চলে আসলাম।